আচ্ছা, আমাদের কলকাতা কি দিন দিন কি দুবাই হতে চলেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। তো আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে সেক্টর 5 দিয়ে। তো এখানে কাজ করতে এসেছিলাম, তাই এখান দিয়েই শ্যুট করা শুরু করছি। চলো সামনে চলে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের গেটের সামনে কী কী হয়েছে, বাইরে কী কী হয়েছে। চলে গেছে, চেক করতে হবে নাকি? চেক আউটটা করে নে। চেক আউটটা করে নিয়ে তারপর দেখছি কি আর বাইরে কি কন্ডিশন আছে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের কলকাতা কি দিন দিন কি দুবাই হতে চলেছে? এত সুন্দর সুন্দর গাড়ি রাস্তাঘাটে দেখছি নতুন নতুন। যাক, ভালো লাগছে কালারটা। ইকো পার্কের সামনে আসতে না আসতে দেখলাম যে প্রচুর জ্যাম রাস্তায়, তো ট্রাফিক ভর্তি আছে। তো কী করলাম, ভেতর দিয়ে মারার চেষ্টা করলাম, কিন্তু ভেতর দিয়ে পুরোটা হলো না সম্ভব। সামনে দিয়ে ফের আবার কাট আউট ছিল, ওখান দিয়ে বার হতে হলো। সামনে পুলিশ দাঁড়িয়ে ছিল বলে ব্যাক করতে হলো আমার। তো যাই হোক, ভেবেছিলাম এখান দিয়ে বাড়ি গিয়ে একটুখানি রিল্যাক্স হবো, ফ্রেশ হবো, তাড়াতাড়ি চলে যাব, কিন্তু অফিস টাইমেই বার হয়েছি আমরা। আর কিছুটা এসেই দেখলাম যে সামনে একটা ছেলে একটা মেয়ে বাইকে করে বুলেট নিয়ে যাচ্ছে। আমাদেরও ড্রিম ছিল এক সময়, এখনও আছে ইনশাল্লাহ, কিন্তু পূরণ হবে বলে মনে হচ্ছে না, কারণ কাজ আর কাজ আমাদের মধ্যে। সকালে কাজে যাই, রাতে বাড়ি আসি, সন্ধ্যাবেলা এসে বন্ধুদের সাথে আড্ডা মারি, এইটাই রুটিন হয়ে আছে। ফের আবার নেক্সট দিন কাজে চলে যায়। তা আগিয়ে চলে আসলাম ওদেরকে ছেড়ে। তো সিগনালে দাঁড়াতে না দাঁড়াতে কাকুটা দেখছে যে আমি ভিডিও করছি, তো আমার দিকে বারবার দেখছে। ওখান দিয়ে বার হয়ে আবার একটা ভালো একটা প্লেসে চলে আসলাম, যেটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। এই রাস্তা দিয়ে সার্ভিস রোড দিয়ে ভালোভাবে পুরো ভিউটা দেখা যায়, সুন্দরভাবে দেখা যায়। তো এই রাস্তায় চলে আসলাম, কারণ ওই রাস্তায় মেন রাস্তায় জ্যাম বেশি ছিল, সেই কারণে গাড়ি চালাতে পারছিলাম না বলে কমফোর্টেবলভাবে। তো এই রাস্তাটা আমার মারতে বাধ্য হলাম। তো চলে আসলাম, এসে দেখলাম সামনে এখানেও জ্যাম, এই রাস্তায়ও জ্যাম পড়ে আছে সন্ধ্যাবেলা। তো কী করার নেই, কারণ সবাই অফিস দিয়ে বাড়ি যাচ্ছে, শুধু আমি তো একা যাচ্ছি না। তো তার সাথে সাথে ওদের সাথে সাথে আগিয়ে গেলাম। আর কলকাতাতে কিছু পাও চাই না পাও, সন্ধ্যাবেলাটা ভালো রকম একটা জমজমাট একটা জ্যাম পাবে, এটা কলকাতা ভালো দিতে পারে। যাই হোক, সায়েন্স সিটি মোড়ের কাছে এসে ভাবলাম যে এখানে ফাঁকা থাকবে, এইটাও এক জ্যাম, কিছু করার নেই। সায়েন্স সিটি এই জায়গাটা ভালো লাগে, সন্ধ্যাবেলাটা ভালো লাগে, খুবই সুন্দর। আমার ফেসবুকে 6,000-এর একটা ছোট ফ্যামিলি আছে, এর মধ্যে কতজন দেখছে কতজন সাপোর্ট করছে আমি জানি না। তাও একটাই কথা বলে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অন্তত ফলো করে নিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও। প্রায় অনেকটা বাড়ির কাছে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।